নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো মিষ্টি কুমড়ো আর মুসুরির ডাল দিয়ে এক দুর্দান্ত স্বাদের রেসিপি, যা ভাত, রুটি, পরোটার সাথে জমে যাবে। এই মুসুরির ডাল আর কুমড়ো রেসিপি আমি কিভাবে করছি, আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপি বানানোর জন্য গ্যাসে কড়া বসিয়ে দিচ্ছি গরম করতে। কড়ার মধ্যে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নেবো। এখানে আমি 500 গ্রাম কুমড়ো অল্প অল্প খোসা রেখে এইভাবে ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি। সেইটা আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেবো। কুমড়োটাকে অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে। মিষ্টি কুমড়ো রেসিপিতে আমরা অনেক রকমভাবে খেয়েছি, এটা বানিয়ে দেখবেন, দারুণ হয় খেতে। কুমড়োগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি, এবার একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। মুসুরির ডাল আর কুমড়োর এক সম্পূর্ণ নতুন রেসিপি, যা বাড়িতে বানালে বাচ্চা থেকে বড় প্রত্যেকে খুব পছন্দ করবে। কুমড়োগুলোকে ভেজে নিয়েছি, এবার ওই তেলের মধ্যে দিচ্ছি অল্প একটু গোটা জিরা, আর দেবো একটা তেজপাতা, আর দিচ্ছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। এই রেসিপিটা এতটা দারুণ হয় খেতে যে না বানালে বোঝাই যাবে না। অবশ্যই প্রত্যেকে বাড়িতে বানাবেন এবং কমেন্ট করে লিখে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে দিয়ে এখানে আমি 1 চামচ মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটাকেও এইভাবে ভেজে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা মোটামুটি মানে ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিচ্ছি আমি একটা টমেটো ছোট ছোট কেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম। টমেটোটাকেও মোটামুটি ভালোভাবে ভেজে নিতে হবে। টমেটোটাকেও মোটামুটি একটু নেড়ে নিয়েছি। এবার দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিচ্ছি অল্প একটু জল। অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায়। মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে, এবার দিচ্ছি আমি 1 চামচ জিরার গুঁড়ো। জিরার গুঁড়োটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম, তাই শেষে দিয়ে দিলাম। আবার ভালোভাবে একটু নেড়েচেড়ে মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার এখানে আমি 100 গ্রাম মুসুরির ডাল পরিষ্কার করে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। এবার ডালটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি অল্প একটু জল দিয়ে ডালটাকে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেবো। এইরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ডালটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এবার এখানে দিচ্ছি আমি 1 বাটি গরম জল। ভালোভাবে জলটাকে নাড়িয়ে নিচ্ছি। ডাল রান্নার জন্য অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে। এবার ঢাকা দিয়ে আমি এইভাবে ডালটাকে রান্না করে নেবো। ফিরে আসছি কিছুক্ষণ পরে। ডাল মোটামুটি ভালো রকম সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এখানে ভেজে রাখা কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি। কুমড়ো যেহেতু ভালো করে ভাজা আছে, তাই ডাল ভালোভাবে মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়ার পরে কুমড়োগুলোকে দিয়ে দিতে হবে। আবার সব কিছুকে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে ফুটতে দেবো। ওপরে ছড়িয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচি, আর দিচ্ছি 1/2 চামচ গরম মশলা। সব কিছুকে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবারে ঢাকা দিয়ে এইভাবে কিছুক্ষণ রান্না করে নেবো। মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দিতে হবে, নাহলে ডাল তলায় ধরে যেতে পারে। ভালোভাবে সব কিছু নাড়িয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। ডালও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং কুমড়োটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। খুব বেশি ঝোল এতে রাখা যাবে না, এই রকম মাখা মাখা করতে হবে। এটা রুটি, পরোটা, ভাতের সাথে দারুণ লাগবে খেতে। গ্যাসটাকে বন্ধ করে এবার এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেবো। হয়ে গিয়েছে আমার মুসুরির ডাল ও কুমড়ো রেসিপি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও। ততক্ষণ যেন প্রত্যেকে ভালো থাকবেন।